নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো পোয়া ভোলা মাছের রেসিপি, মানে ভোলা মাছের কোনো রেসিপি। চলুন বানিয়ে ফেলি। পোয়া ভোলা আমার বাড়িতে মোটামুটি সকলেই কম বেশি ভালো খায়। আসলে কর্তা মশাই খুব বেশি কাটা মাছ খেতে পারে না, আর কাটা ছাড়া মাছগুলো জেনারেলি খুব বড় হয়, তো সবসময় তো বড় মাছ খাওয়াটা আমাদের পক্ষে ঠিক নয়। তো ছোটো মাছের মধ্যেই পোয়া ভোলাটা কিন্তু মাঝে মধ্যে আমার বাড়িতে আসে, যেহেতু এই মাছটার মধ্যে কাটা অনেক কম। চলুন বানিয়ে ফেলি। এর জন্য গ্যাসটা ধরিয়ে প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে নেব। বসিয়ে দিয়ে মিনিট খানেক আমি অপেক্ষা করব কড়াইটা একদম খুব ভালো করে গরম হয়ে যাওয়া। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর তেল দেবো, দিয়ে সুপার হট করে নেব। দেখো ব্যাপারটা এইরকম, কড়াই যদি ভীষণ ভালো হয়, মানে ভালো গরম হয়, আর তারপরে তেলও যদি ভীষণ ভালো গরম হয়, তাহলে কিন্তু মাছ লাগে না। এই দেখো না, মাছটা দেখলে তো কড়াইতে দেওয়ার সাথে সাথে আমি উল্টে দিলাম, কিন্তু কড়াইতে কিন্তু লাগলো না। এইভাবে এই তেলের মধ্যে মাছটা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি আজকে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো পোয়া ভোলাটা আমার বাড়িতে অনেক রকম করেই রান্না হয়। কখনো ঝাল হয়, কখনো ঝোল হয়, কখনো আজকের মতো একটু সবজি দিয়ে আজকে যে রেসিপিটা করেছি সেটা হয়। তবে পোয়া ভোলার সবথেকে ভালো এই রেসিপিটাই ভালো লাগে। আর আমার মা একটা করেন পেঁয়াজ সর্ষে একসাথে দিয়ে, সেই রেসিপিটাও আমাদের খুব ভালো লাগে। তো আজ এটা শেয়ার করলাম, অন্য কোনো একদিন তোমরা যদি চাও একবার কমেন্টে বলো, জানিও, আমি সেটাও শেয়ার করব। তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম। দেখো এই রান্নাটা কিন্তু কোনো মশলা সেরকম লাগে না। একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, ব্যাস। সেগুলো খুব বেশি পরিমাণে নয়, কতটা দেবো সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, তোমরা একবার দেখে নিও। এরপরে এই লম্বা লম্বা করে, মানে শিমটাকে আমি দুপাশ দিয়ে লম্বাটেভাবে ওর আঁশ ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে, যেহেতু শিমগুলো খুব বড় ছিল না তার টুকরো করিনি, নিয়ে আমি একটু নুন দিয়ে, সামান্য নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। শিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর যদি মাছের ঝোলে ছাড়ো, তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এইভাবে দেখো যেভাবে ঠিক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, শিমটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু মজে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এরপর শিমটা তুলে নিয়ে মশলা কষার পালা। যেটা বলছিলাম যে এই শীত পড়েছে, এখন আমি আর আমার কর্তা দুজনেই রাতে রুটি খাই। মাছটা মোটামুটি একবেলার জন্য হলেই চলে যায়। তো তাই জন্য আজকে ভাবলাম যে চলো, ফ্রিজে এই মাছটাই ছিল, বানিয়ে ফেলি। দেখো কথা বলতে বলতে শিমটা ভাজা হয়ে গেছে। এইবার এই কড়াইতে আমি একটু নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো এই পর্যায়ে কিন্তু গ্যাসের স্টিমটা একদম লো রেখেছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। তোমরা চাইলে এই মশলাটা আলাদা করেও একটুখানি জলে গুলে দিতে পারো, কিন্তু এইভাবে তেলে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই মশলাটা না একটু ভাজা হলে, শুকনো খোলায় ভাজা হলে যে স্মেলটা বেরোয় সেটা বেরোবে। এইভাবে যদি করতে চাও একদম স্টিমটা কমিয়ে দিয়ে, মানে জাস্ট একটুখানি দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবে, তাহলে শুকনো খোলায় মশলা ভাজার যে গন্ধটা আসে সেটাও বেরোবে, আবার মশলাটা পুড়েও যাবে না। এই রান্নাটা এটা ভালো লাগে, তোমরা চাইলে এভাবে দিতে পারো, না চাইলে যেভাবে আমরা জেনারেলি মশলা একটা ছোট্ট বাটিতে গুলে নিয়ে তারপর তেলের মধ্যে অ্যাড করি সেভাবেও দিতে পারো। তো এভাবে তো স্বাদ বুঝতে পারবে না, অনুরোধ করবো বাড়িতে বানিয়ে একবার দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখো কথা বলতে বলতে মশলা আমার কষে গেছে, জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেবো মাছগুলো। এক্ষেত্রে তোমরা যে যতটা ঝোল চাও ততটা দিতে পারো। খুব মানে এটাতে, এই রান্নাটাতে খুব কম ঝোলও হয় না, আবার খুব বেশিও হয় না। তোমরা তোমাদের অনুপাত অনুযায়ী দিতে পারো। ভালো করে মাছটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। তবে মনে রেখো, মানে যদি তোমাদের কাছে পসিবল হয় দেশি ধনেপাতাটাই দিও, ওতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দেশি ধনেপাতাটা কিন্তু একদম গ্যাস বন্ধ করার আগে না দিয়ে, আমি অনুরোধ করব এই রান্নাটায় মিনিট দুয়েক আগে দিও, মানে মিনিট দুয়েক যেন ধনেপাতাটা ফোটে, তাহলে ঝোলে দেখবে টেস্টটাই আলাদা এসছে। চলো, ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা।